তো নতুন নেতা আসছে, ওদের নাম জানি না। এখন কি লোক বদলাইছে না আগের যারা ছিল তারাই টাকা নেয়? গেছে না, আগের সরকারের লোক দিয়ে ফলাইছে, হাসিনার লোকে নতুন বাড়িছে। এইখানকার যেই গ্যাস সংযোগগুলো এগুলো বৈধ না অবৈধ? সম্পূর্ণ অবৈধ। রাজধানীর কড়াইল বস্তির এই টিনশেড ঘরগুলোতে প্রায় 1 লাখ পরিবারের বসবাস, যেখানে প্রতিটি ঘরেই রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। তবে মাস শেষে দিতে হয় বিল। সরকার বদলালে বদলে যায় হাত, কিন্তু কোনোভাবেই বদলায় না এই অনিয়ম। শীতে যখন বৈধ আবাসিক গ্রাহকের গ্যাস নিয়ে নানা ভোগান্তি, তখন রাজধানীর কড়াইল বস্তিতে অবৈধ সংযোগে চলছে হাজার হাজার চুলা। তবে এই চুলা জ্বালানোর বিল গ্যাস কর্তৃপক্ষ পায় না। স্থানীয় রাজনৈতিক নেতারা তাদের কর্মী পাঠিয়ে প্রতি মাসের বিল নিজেরাই আদায় করে নেন। গ্যাস বিল নেয় যারা, কারেন্ট বিল, গ্যাস বিল নেয়। এখন তো নতুন নেতারা আসছে, আমরা তো নতুন নেতা আসছে, ওদের নাম জানি না। যারা কর্তৃপক্ষ আছে সংযোগ দেয়, সংযোগ কেটে নেয়, তারা কি কখনো কেউ আসে না? না, কেউ আসে না, হোলাফাইনে আসে। হ্যাঁ, হোলাফাইনে এসে বিল নিয়ে যায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখানে চুলা প্রতি দিতে হয় 500 থেকে 600 টাকা। তবে শীতে নিয়মিত গ্যাস না থাকায় কিছুটা ছাড়ও পান বস্তিবাসী। মানে আপনার চুলায় আপনি কয় পরিবার নিয়ে রান্না করেন? আমি একাই করি। একা রান্না করেন, আপনাকে কত টাকা গ্যাস বিল দিতে হয়? 500 টাকা। আপনাদের যেহেতু এখানে 2টা চুলা, এই 2টা চুলার জন্য কত টাকা দিতে হয়? 1200 টাকা। 1200 টাকা দিতে হয়। 1200 দিতে মন দিই না, গ্যাস না তেন গিয়ে 500 করে দিই। মানে এই গ্যাসের লাইন, এখন যে লাইনগুলো আছে, এই লাইনগুলো কি বৈধ না অবৈধ জানেন কিছু? এটা আমি জানি না। এখন কি লোক বদলাইছে না আগের যারা ছিল তারাই টাকা নেয়? গেছে না, আগের সরকারের লোক দিয়ে ফলাইছে, হাসিনার লোকে নতুন বাড়িছে। বস্তিবাসীও জানেন এই সংযোগ অবৈধ, তাই বিল পরিশোধ করেও রসিদে আগ্রহ নেই। এইখানকার যেই গ্যাস সংযোগগুলো এগুলো বৈধ না অবৈধ? সম্পূর্ণ অবৈধ। গ্যাস বিল, বিদ্যুৎ বিলের জন্য কি রসিদ থাকে? সেই রসিদ কি কখনো দেখেছেন? এমন কোনো কাগজপত্র হাতে দেই না। তবে পেট্রো বাংলার নবাগত চেয়ারম্যান জানান, অবৈধ সংযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় থেকে 4 জন অফিসারকে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, আর 2 জন অফিসারকে ডেডিকেটেডলি ম্যাজিস্ট্রেট হিসেবে আমাদের তিতাসে সংযুক্ত করা হয়েছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই অবৈধ সংযোগগুলোকে বিচ্ছিন্ন করব। এর জন্য যত রকমের বাধা আসে ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।